আজকে আমরা হচ্ছে এইচসিএফ এলসিএম এর লাস্ট ক্লাস বলতে পারো। এইচসিএফ এলসিএম এর আমরা হচ্ছে যে ক্লাস করব এইচসিএফ এলসিএম এর আমরা হচ্ছে একদম হাই স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো আছে সেই স্ট্যান্ডার্ড অঙ্কগুলো করব। ঠিক আছে, এটা তুমি বলতে পারো হচ্ছে তোমার 18 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে আমরা কোনো ঠিক নেই, আমরা বিভিন্ন জায়গা থেকে 5 6 তারপরে আজকে 2 থেকে 2 থেকেও করতে পারি, যেখান থেকে খুশি হচ্ছে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, হলো। দেখো কি বলেছে, দেখো প্রথম তোমার অঙ্কটা কি বলেছে, দেখো প্রথম অঙ্কটা না, আজকে আমরা অঙ্ক সেকেন্ড অঙ্কটা থেকে দেখো, তারপরে প্রথম অঙ্কটা বোঝাচ্ছি। বলেছে দেখো কি বলেছে, যে সবচেয়ে ছোট নাম্বার বার করো যেটা হচ্ছে যাকে যদি 3 দিয়ে আমি বাড়াই তবে হচ্ছে 24 36 48 দিয়ে সংখ্যাটা ডিভিজিবল হবে। সংখ্যাটা ডিভিজিবল হবে মানে কি, সংখ্যাটা সবচেয়ে ছোট বলেছে মানে কি, তার হচ্ছে আমার হচ্ছে ইয়ে বার করতে হবে, এলসিএম বার করতে হবে। তাহলে আমি কি করব, এলসিএম বার করব 24 36 আর 48 এর। চলো আমরা এলসিএম বার করি। আমরা হচ্ছে কি করব, দেখো প্রথম হচ্ছে ইয়েতে কি করব, এলসিএম অফ কোন কোন নাম্বার ছিল, 24 36 48। এবার দেখো একটা জিনিস তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে হয়ে যাবে না। 24 36 48 তো দেখো, এর মধ্যে 48 এর মধ্যে 24 আছে, তার মানে 36 আর 48 এর এলসিএম করলে আমরা পেয়ে যাব আর 24 36 এর এলসিএম। তাও আমি একবার মুখে মুখে করছি, 18 24, 2 দিয়ে করলে 6 9 12, আবার 2 দিয়ে করলে 3 9 6, 3 দিয়ে করলে 1 3 হলো, 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24, 24 আর 6 হচ্ছে এলসিএম হচ্ছে তোমার 144। হলো তো। এই দেখো আরেকটা ভাবে এলসিএম করার টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো এটা হলো এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে 48, 48 এর প্রথম গুণিতক কে 48, তারপরে 96, 96 দিয়ে 36 ডিভিশন যায় না, কিন্তু 24 যায়, তার মানে এটা হবে না। তাহলে 48 এর পরেরটা কি, 48 এর 3 গুণ করলে হয় হচ্ছে 144। দেখো 144 দিয়ে 24 এ ডিভিজিবল যায়, 6 এও যায়, 4 দিয়ে যায়, আর এটা 48 হয়ে যায়, তাই এর এলসিএম হচ্ছে 44। আমাকে কি বলেছিল, সংখ্যাটা কোন সবচেয়ে ছোট সংখ্যা যাকে যদি আমি 3 বাড়িয়ে দিই তাহলে সংখ্যাটা 24 36 48 দিয়ে ডিভিজিবল। সংখ্যাটা তো 144 যেটা 3 দিয়ে ডিভিজিবল, কিন্তু আমাকে কি বলেছিল এমন একটা সংখ্যা যাকে 3 বাড়ালে তবে সংখ্যাটা ডিভিজিবল হবে। তাহলে সংখ্যাটা কি হবে, সো দা রিকোয়ার্ড -3। হ্যাঁ এই তো হ্যাঁ এই তো 12 বছর পর ব্রেন খুলে গেছে। তো প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি। দেখো তারপরে অঙ্কটা দেখো, এটা বোঝা গিয়েছে কিভাবে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দেখো তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্ক কি বলেছে আমাদের, কিবোর্ডটা কি আছে, ঠিক আছে পরে দেখছি। তোমার হচ্ছে কি বলেছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যখন হচ্ছে তোমার তাকে 12 18 আর 30 দিয়ে ভাগ করা হয় তখন সে 9 রিমাইন্ডার দেয়, মানে তাকে ভাগ করলে 9 রিমাইন্ডার থাকে প্রত্যেকটা। সেম কনসেপ্ট, 12 18 আর 30 এর হচ্ছে তোমরা আমরা হচ্ছে এলসিএম বার করব, তারপর এলসিএম বার করার পর তারপর তার সাথে 9 অ্যাড করে দিলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে চলো বার করি। দেখো এলসিএম অফ 12 18 30। দেখো 12 এর মধ্যে কি বলেছিলাম, দেখো আগে হচ্ছে যে কনভেনশনাল মেথড করি, তারপরে 2 দিয়ে 6 2 দিয়ে 9 2 দিয়ে 15 3 দিয়ে 2 3 দিয়ে 3 3 দিয়ে 5। তাহলে কত, 3 দুগুণে 6 6 দুগুণে 12 3 বারো 36 5 180। তাহলে এলসিএম হচ্ছে তোমার 180। তাহলে এলসিএম কত, 180 হলো। কি বলেছিল, প্রত্যেকের শেষে হচ্ছে তোমার 9 থাকবে। তো দা রিকোয়ার্ড নাম্বার কি, আর নাম্বার হচ্ছে 180 প্লাস 9 151। এবার এটার থেকে ধরলে কি হবে, যে আমাদের যদি এক্সাম মেথডে 30 এর সবচেয়ে প্রথম মাল্টিপল 30 18 দিয়ে যায় না, তারপর হচ্ছে 60 18 দিয়ে যায় না, 90 18
18 দিয়ে যায়, 12 দিয়ে যায় না। পরেরটা হচ্ছে 180, 12 দিয়ে যায় 15, 18 দিয়ে যায় 3। তাহলে এর এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 1। বোঝা গেল? হ্যাঁ, পেরেছি। দেখো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক কি বলেছে? পরের অঙ্ক বলেছে যে কোন সংখ্যা যাকে 48, 72, 96 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে রিমাইন্ডার থাকে 42, 66, 90। এইখানে একটা দেখো কিরকম কায়দা করে দিয়েছে। 48 থেকে 42 কত? 6 আছে। 72 থেকে 66 কত? 6 আছে। 96 থেকে 90 কত? 6 আছে। তাহলে গ্যাপটা থাকছে হচ্ছে তোমার 6। তার মানে কি হবে? যে সংখ্যাটা বেরোবে তার থেকে হচ্ছে তোমার 6 বাদ দিয়ে দিলে আমার রিমাইন্ডারটা বেরিয়ে তোমার হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা বেরিয়ে। তাহলে চলো আমি বলে দিই কি করে হয়। 4 নম্বর অঙ্ক অ্যান্সার আসবে হচ্ছে যে 4। হ্যাঁ, অ্যান্সার আসবে 4। দেখো কি বলেছে, সো দা এলসিএম অফ কত? 48, 72, 96। এলসিএম কত দেখো? 48 আর 96 এর মধ্যে 48 আছে, তার মানে আমাদের 72 আর 96 এর এলসিএম করলে বেরিয়ে যাবে। তা আমি একবার তোমার স্যাটিসফ্যাকশনের জন্য তিনটে দিয়েই করি। 24, 36, 48, 12, 18, 24, 6, 9, 12, 3, 9, 4, 1, 3, 4, 12, 36, 72, 140 সোজা করলে আসবে হচ্ছে এলসিএম হচ্ছে তোমার 280। আবার দেখো 96 প্রথমকে 96, পরেরটার 192, 72 দিয়ে যায় না। তারপরেরটা কি 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 280। তার মানে কত? এলসিএম হচ্ছে 280 হলো। তাহলে এবার পরে লেখো ইন এভরি। এই মেথডটা কি বললে একটু আরেকবার বলো তো। এই মেথড কিছুই না, সবচেয়ে বড় সংখ্যা কোনটা 96, তার হচ্ছে পরপর গুণিতক গুলো দেখতে হয়। 96 দিয়ে আচ্ছা 48 আচ্ছা। যায়, 72 যায় না। তারপর একটা 192, 48 যায়, 72 যায় না। তারপর একটা 288, সবকটা যায়। তাহলে এলসিএম হবে হচ্ছে এগুলোকেও, এগুলো কোনো মেথড নেই, এগুলো হচ্ছে অঙ্ক করতে করতে নিজে তৈরি করা। ডিফারেন্স বিটুইন ডিভিজার and remainder is 6. So required number 288 minus 6, 280। বুঝা গেল কি হলো? হ্যাঁ, বুঝেছি। হয়ে গেছে। আচ্ছা দেখো পরের অঙ্কটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 5 নম্বর অঙ্ক বলেছে সবচেয়ে গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট, মানে গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট মানে কি 9999, and least number of 4 digit কত? 1000, which is when divided by 4, 6, 10, 15 এটা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তোমার বলেছে রিমাইন্ডার থাকবে। আগে যাই দিয়ে করি, তাহলে আমাকে 4, 6, 10, 15 হচ্ছে এলসিএম বার করতে হবে। চলো এলসিএম বার করি 4, 6 দিয়ে। তাহলে বার করি, চলো অ্যান্সার আসবে হচ্ছে, পুরোনো ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো দেখবে কিন্তু। এলসিএম অফ হ্যাঁ, দেখছি তো। 10 দিচ্ছে, দেখছো কিনা আমি ইউটিউবের অ্যানালিটিক্স খুললে বেরিয়ে যাবে। 60 অ্যান্সার আসবে 4, 6, 10, 50। 4, 6, 10, 15। 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 5, 2 দিয়ে 15, 3 দিয়ে 2, 1, 5, 5, 5 দিয়ে করলে 2, 1, 1, 1, 5 দুগুণে 10, 10 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 এলসিএম হলো সবচেয়ে
15 এক দিয়ে যায়, 2 দিয়ে যায়, 30 হলে 4 দিয়ে যায় না, তাহলে 4 15 হবে হচ্ছে 60। তাহলে সবচেয়ে এলসিএম নাও উই হ্যাভ টু ফাইন্ড লিস্ট ডিজিট আর এজিট। তার মানে 60 দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কি 4 ডিজিটের 999। চলো ভাগ করো 60 396, 6 দিয়ে 360, 369 নেমে গেল। তাহলে হচ্ছে তোমার কত, সরি 3 হলো 99, মানে কত 6 দিয়ে অ্যান্সার আসবে 39। মানে এটার থেকে যদি হচ্ছে আমি তোমার হচ্ছে, তাহলে কি হবে, দ্য গ্রেটেস্ট 4 digit নাম্বার which is divisible by, তো মাইনাস করতে হবে তো। দাঁড়া এবার সে ইজ 49 মাইনাস হচ্ছে তোমার 39, তাহলে কত আসবে 9960। এটা তো ডিভিজিবল, কিন্তু কি বলেছিল তোমাকে যে ডিভিজিবল করলে লাস্টে 3 রিমাইন্ডার থাকবে, তাহলে কি হবে, সো দা রিকোয়ার্ড নাম্বার, নাম্বার কি 9960 প্লাস হচ্ছে 3, মনে আসবে 996। এটা হচ্ছে প্রথম লার্জেস্ট 4 ডিজিট নাম্বার। বোঝা গেল? হ্যাঁ। এবার দেখো শর্টেস্টের ক্ষেত্রে একটু অন্যরকম। দেখো 60 দিয়ে ভাগ করলে কি আসবে 1000, তো 1 দিয়ে 60 কত করে থাকলো 40। এবার দেখো এটাকে 60 কে 60 6 দিয়ে গুণ করলে কত হয় 360, তাই তো? আচ্ছা 360 হলে তো তারপরেও মানে কি থাকবে, যদি এখানে 360 এর থেকে যদি 40 বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যাটা তো 4 ডিজিটের থেকে ছোট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ভাবো, 60 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 420, এখানে আছে 400, তার মানে ডেফিসিট কত -20। তাহলে স্মলেস্ট 4 ডিজিট কি হবে, স্মলেস্ট 4 ডিজিট হচ্ছে 1000 প্লাস 1000 করে ডিভিজিবল। কিন্তু কি বলেছে লাস্টে তোমার বলেছে যে দিয়ে থাকবে, তাহলে রিকোয়ার্ড নাম্বারটা কি, রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 1020 প্লাস 3 হচ্ছে 120। বোঝা গেল? স্মলেস্টের এই জায়গাটা একটু বুঝতে পারলে কি করলাম? আর একবার বলো একটু, ওই যে ওই ফোর, এটা দেখো এখানে একটা হ্যাঁ ফোর জিনিস দেখো, টোয়েন্টি। এটা 400 করলে আমি যদি ধরো এখানে 360, তাহলে ভাগশেষ কত থাকছে 40, তাহলে 60 দিয়ে ছোট সংখ্যাটা কি 1000 মাইনাস 40, তাহলে কত আসছে 960। কিন্তু এটা তো তোমার 3 ডিজিট নাম্বার, এটা কি 4 ডিজিট নাম্বার? কিন্তু যদি 1000 দেখো, যদি এখানে 1020 করে দিতাম তাহলে কত নামতো, এখানে নামতো হচ্ছে তোমার 420। তাহলে কি হচ্ছে এটা 7 দিয়ে ডিভিজিবল হয়ে যেত, তাহলে সংখ্যাটা কত 1000 এর সাথে 20 যোগ করলে 1020 60 দিয়ে ডিভিজিবল। কিন্তু তোমায় কি বলেছে ভাগ করার পর লাস্টে 3 রিমাইন্ডার থাকবে, তাহলে রিমাইন্ডার থাকা মানে কি হবে সেটা যোগ করা, সেটা যোগ করতে হবে। এইটাই আর কিছু না। আচ্ছা হ্যাঁ বুঝেছি। মেসেজ আসবে 6 এর অঙ্কটা দেখো, 6 এর অঙ্কটা কি বলেছে যে গ্রেটেস্ট 4 ডিজিট লিস্ট 4 ডিজিট যখন 4 15 4 10 15 20 দিয়ে ভাগ করলে দেখো সে আবার এই অঙ্কটা হলো 4 এর মতো 1 7 12 17, 1 কত 3 কম বা 10 এর থেকে কত 3 কম, 12 এর থেকে কত 3 কম, 20 17 এর থেকে 3 কম। প্রথমে এই তিনটের এলসিএম করব, 4 ডিজিট নাম্বার বার করব, তারপরে এইটার থেকে যেহেতু এই ডিফারেন্স গুলো আছে তাহলে 3 বিয়োগ 3 হবে। 4 এর অঙ্ক যা কনসেপ্ট এখানেও 6 এর অঙ্ক সেম হয়ে গেল। তাহলে চলো করে ফেলি কি, তাহলে হচ্ছে তোমার 6 এলসিএম অফ 4 10 15 20 20 সবচেয়ে, তাহলে 20 কত 10, প্রথমটা 20, তারপরটা 40 15 দিয়ে যায় না, তারপরটা কত 60 60 হচ্ছে সবকটা সংখ্যা দিয়ে যায়, তাহলে আসবে হচ্ছে 60। তাহলে গ্রেটেস্ট নাম্বার ডিভিজিবল বাই 60 একটু আগেই তো বার করলাম, কত গ্রেটেস্ট নাম্বার 9960, গ্রেটেস্ট নাম্বার
নাম্বার ডিভিজিবল বাই 4, তাহলে এখানে আগে লিখে দিই, একবার লিখি যে তোমার কি greatest number of 4 digit divisible by 60 is কত? 9960। এবার কি বলেছে? required number, so the required number is কি দেখেছো প্রত্যেকটার থেকে হচ্ছে ডিফারেন্স হচ্ছে তোমার 3, মাইনাস 3, তাহলে কত? 9957। আচ্ছা কত লিস্ট নাম্বার কত ছিল? লিস্ট নাম্বার অফ 4 digit divisible by 60 কত ছিল? 1020। তাহলে কত রিকোয়ার্ড নাম্বারটা কি? 3 ডিফারেন্স ছিল, তাহলে কি রিকোয়ার্ড নাম্বার হচ্ছে তোমার 1020 মাইনাস 3 হচ্ছে 1017। হলো? বোঝা গেল কি হচ্ছে অঙ্ক? অঙ্কে পুরো নাম্বার নিয়ে স্ক্যাম হচ্ছে। এলসিএম এসএম শিখিয়ে দিয়েছে বলে যা খুশি তাই করে যাচ্ছি, মনে হচ্ছে না? হ্যাঁ দেখো তারপরেরটা কি বলেছে? কোন সংখ্যাকে, কোন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকবে কিন্তু সংখ্যাটা 7 দিয়ে হচ্ছে ডিভিজিবল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো আমরা সেম কায়দাবাজি করব। এক সেকেন্ড, চার্জারটা একটু দুম করে বলতে হবে। ঠিক আছে, 7 হচ্ছে দেখো এলসিএম অফ 3, 4, 5, 6। এলসিএম কত? সবচেয়ে বড় সংখ্যা কি আছে? 6, 6 12, 12 তারপর কি হয়? 6 3 6 18, 4 6 24, 5 দিয়ে যায়, 6 6 36, 6 7 42, কিচ্ছু দিয়ে যাবে না, একমাত্র 60 দিয়ে যাবে, 6 10 60, সেটাই এলসিএম। তাহলে কি হবে? রিকোয়ার্ড নাম্বারটা কি হবে? 60 ইনটু এক্স, তারপরে কি বলেছে? ডিভিশন হওয়ার পর তোমার হচ্ছে 2 দিয়ে 2 রিমাইন্ডার থাকবে, তাহলে সংখ্যাটা কি হবে? 60, তার সাথে 2 যোগ হবে, বাট ইট ইজ divisible by 7, এটা হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? তাহলে এবার দেখো, এবার এবার হচ্ছে আমাদের এখানে কাজ হচ্ছে তোমার পরপর হচ্ছে চেকিং করা কি কি আছে। এখানে হচ্ছে আমরা x এর ভ্যালু বসাবো। প্রথমে x দিয়ে করলে কি হবে? 60 প্লাস 2, 7 দিয়ে ডিভিজিবল না, হচ্ছে না। 2 দিয়ে করলে 120 প্লাস 2, তার মানে কত? প্রথমটা 62, 7 দিয়ে করলে 7 9 63, 7 8 56, নট ডিভিজিবল। তাহলে কত? 2 দিয়ে করলে 182, 7 দিয়ে 7 52, তার মানে 7 7 49, হচ্ছে না। 3 দিয়ে বসিয়ে দেখি 182, 7 দিয়ে করলে 7 দুগুণে 14, 7 6 42, তার মানে সংখ্যাটা কত? নাম্বার ইজ, নাম্বার অফ, নাম্বার ইজ 182। বোঝা গেল? বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। তারপরটা দেখো সেম কনসেপ্ট লাগিয়ে হচ্ছে আমরা 8 এর অঙ্কটা করব। রাখ 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 রাখ, পরে আমি পড়িনি, তারপর যা খুশি তাই করব। ফোনটা নিস না, এখান থেকে ক্লাস হচ্ছে, তুই ফোন নিয়ে যে চল যা, চল যা, চল যা, বাইরে দরজা বন্ধ করে চল যা। দেখো পরের অঙ্কটা কি বলেছে? 8এরটা কি বলেছে? কোন নাম্বার? দেখো কি বলেছে? 8এরটা সে ছিল, 8এরটা কোন সংখ্যা 19 এর মাল্টিপল। কি 19 এর মাল্টিপল মানে কি? 19 দিয়ে তোমার ডিভিজাল হবে, 19 দিয়ে তোমার ডিভাইড করা যাবে। তোমার কি কি থাকবে? দেখো 6 আর 10 12 দিয়ে ডিভিজেড, কিন্তু রিমাইন্ডার কত থাকবে? 1 3। ও মা, দরজাটা দাও।
এক তিন সে এক তিন পাঁচ সাত, তার মানে কি দেখো প্রত্যেকটা থেকে একের থেকে ছয়ের থেকে এক পাঁচ কম, আটের থেকে তিন পাঁচ কম, দশের থেকে পাঁচ পাঁচ কম, বারোর থেকে সাত পাঁচ কম, তার মানে কি এই তিনটের এলসিএম করবো, তারপর সেটা 19-এর মাল্টিপল করবো, তারপরে করার পর আবার এটার থেকে প্রত্যেকটা থেকে যেহেতু পাঁচ কম, পাঁচ বিয়োগ। বোঝা যাচ্ছে? একটা নিয়ম শেখাবো, একই নিয়মে 4 রকমের অঙ্ক হবে। বোঝা গেল কি করতে বলছি? কেস হুম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি অঙ্ক নিজে করি এইভাবে, কাউকে শেখালেও এইভাবে। এলসিএম কত হবে দেখো, সবচেয়ে কত বড় সংখ্যা 12, 12 কোন দিয়ে যায়, তোমার হচ্ছে কি দিয়ে যায়, 8 দিয়ে করলে সবচেয়ে দুটো বড় সংখ্যা কি 8 আর 12, তার মানে যদি 120 করি একমাত্র এটা দিয়েই যাবে সবকটা সংখ্যা এইটা। তাহলে কি বলেছে যে সেটা হচ্ছে তোমার এই সংখ্যাটা, তার মানে কি নাম্বারটা হবে হচ্ছে 120 এর মাল্টিপল, তাহলে সংখ্যাটা কি হবে 120x। বাট কি বলেছে লাস্টে তোমার হচ্ছে এর থেকে প্রত্যেকটা থেকে 5 কম, তার মানে আসবে 5, কিন্তু এই নাম্বারটা ইট মাস্ট বি ডিভিজেবল বাই 90, ঠিক আছে? 19-এর মাল্টিপল হবে, আমাদের কিছুই না, অপশন চেকের কাজ। 120 দিলে 115, 19 দিয়ে যায় না। 2 দিলে 240, 235, 19 দিয়ে করলে 5 একে 9, 4 যায় না, 19 দিয়ে ডিভিজেবল হয়। 3 দিয়ে করলে 360, 355, 19 দিয়ে দেখি 16, 5 যায় না, এটা গেল না। 4 দিয়ে দেখি তো 4 12 480, 475, এটা মনে হচ্ছে 19 দিয়েছে, দেখি 19 দুগুণে 38, 8 আর 9 17, হ্যাঁ 5 9 75, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে তোমার নাম্বারটা হচ্ছে 480 মাইনাস 475। বোঝা গেল? চল যা, পরে দেখবো, পরে দেখবো। পরে পরে করে নি কোনটা? এই সবিতা বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ নিয়ে নে। না এটা নিস না, এটা নিস না, এর হাতের লেখাটা পিছনে খুব সুন্দর আমার লেখা। অন্য কোনো একটা পেজ নে না, এমনি সাদা মতো। আজকে আরে আমার একটা আজকে স্টুডেন্ট করতে এসেছে ক্লাস 9 এরই দুটো, ওকে নিউটন ফার্স্ট ল লিখতে দিয়েছি, তো নিউটনের স্পেলিং টা লিখেছে শুনবা? এইটা লিখেছে নিউটনের স্পেলিং। দেখা গেল? আমি জানি দেখে দেখ ওপর নিয়ে খেলা হবে জানি। এই যে, দেখো তারপরের অঙ্কটা 8 হলো। দেখো 9টা দেখো কি বলেছে, কি দেখো প্রত্যেকটা নাম্বার কি বলেছে 14,000 থেকে 17,000 এর মধ্যে থাকবে। কি বলেছে 36, 72, 75 আর 80 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেক দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 12 করে থাকবে রিমাইন্ডার। তার মানে কি তোমার হচ্ছে সংখ্যাটা আমরা এলসিএম বার করতে হবে, তারপরে দেখতে হবে সংখ্যাটা ওই 14,000 থেকে কতর মধ্যে আসবে, 17,000 এর মধ্যে। তারপর কি বলেছে 12 রিমাইন্ডার থাকবে, মানে তোমার হচ্ছে 12 হচ্ছে যোগ করে দিতে হবে। বোঝা গেল? কি হলো সল্পিকা, বুঝতে পারলে কিরম স্টুডেন্ট? হ্যাঁ। আমি না প্রথম থেকে চমকে গেছি, আমি বলছি কি লিখেছি সেটা, বলছে নিউটন। আমি বললাম আজকের মতো লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি দ্বিতীয় দিন যদি বানান ভুল হয় নিউটন, মানুষ বায়োলজি লিখতে গিয়ে বানান ভুল করে, নিউটন বানান ভুল করে, মানে আমাদের পড়ার লাইফে কত কিছু অভিজ্ঞতা, নিউটন বানান এই কি লিখে, নিউ বানান ও ভুল বাবা, করে। বাচ্চা বড়দের স্পেলিং দেখলে মাথা খারাপ হয়ে যাবে, আর ও তো না, তাও ছোট, কি আরে বলবো, ক্লাস, আরে বড়রা তো। বলবে নিউটনস ল কতবার লেখা আছে, চারবার মনে হয় নিউটনস ল বানানটা লেখা আছে, বানানটা দেখেনি নিউটন, নিউটন মানুষ তো মানে ইয়ে করলেও নিউ বানান নিউ আছে, আসলে এত এখনকার লোকজন ফোন অ্যাডিক্ট তো,
ওই ফোনে ঠিক হবে না, হ্যাঁ, ওই ফোনেরই, হ্যাঁ হ্যাঁ, ওইটাতেই ওরম হয়ে গেল। কি হবে, খুব বাজে। ফোনেই ফোনই দেওয়া। এলসিএম অফ 36, 72, 75, 80, দেখো এর এলসিএম একটু করলে সুবিধা হয় নিজের। দেখো এগুলো সব অঙ্কটা তোমাকে একদম পরীক্ষায় সহজ দেবে না, এগুলো একটু ধরতে হবে। 75, 80, প্রথমেই দেখো 2 দিয়ে করি 18, 36, এটা 75, 41, 40, 2 দিয়ে 9, 18, 75, 20। এবার যাবে হচ্ছে 3 দিয়ে ট্রাই করি, 3, 6, 25, 20, আবার 3 দিয়ে 1, 2, 25, 20। এবার আবার তোমার 2 দিয়ে ট্রাই করি, 1, 1, 25, 10। এবার হচ্ছে 5 দিয়ে ট্রাই করতে হবে, 1, 1, 5, 2, তাহলে এলসিএম কত, 5 দুগুণে 10, 50, 100, 100, 100 তিনে 100 আর 900, 100 আর 100 আর 100, 100 তিনে 300, 900, 1836। এলসিএম কত, 3600। কিন্তু সংখ্যাটা কি বলেছে, সংখ্যাটা বলেছে 14,000 থেকে 17,000 এর মধ্যে, তাহলে এর হচ্ছে সংখ্যাটা হবে এর মাল্টিপল। 2 দিয়ে করলে 7200, 3 দিয়ে করলে 10,000, 4 দিয়ে করলে কত হয় দেখি, 36 কে 4 দিয়ে মাল্টিপল করলে 14,400। হ্যাঁ এই 14,000 থেকে 17,000 এর মধ্যে। তাহলে কি হবে, লাস্টে কি বলেছে, 12 হচ্ছে রিমাইন্ডার থাকবে। তাহলে রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 14,400 প্লাস হচ্ছে 12, সংখ্যাটা হবে 14,400। বুঝা গেল? হ্যাঁ, বুঝেছি। কোনটা তুলবো জানো, কি বলেছে দেখো, পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটা লং ডিভিশন সাম মানে ভাগ করতে করতে যোগ বলেছে, কি 38,000 কে 38,000 কে ভাগ করলে কি কি রিমাইন্ডার বেরোচ্ছে না, ও তো হ্যাঁ, কি 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 রিমাইন্ডার বেরোচ্ছে, রিমাইন্ডার বেরোচ্ছে হচ্ছে তোমার, এই অঙ্কটা না তোমার হচ্ছে লাগবে না, দ্য ফার্স্ট টু লাস্ট হচ্ছে ফাইন্ড দ্য ডিভিজার এন্ড হচ্ছে কোশ্চেন, মানে একটা অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা ছাড়ো, সেম হচ্ছে তোমার দেখো, বলেছে যে তোমার হচ্ছে এই অঙ্কটা ছাড়া, এই অঙ্কটা না কাজের নয়, এই অঙ্কটা দেয়নি, অঙ্কটা অবসলিউট অঙ্ক, বিশাল বড় অঙ্ক। একটা অঙ্ক লিখে রাখো তো, 10-এর অঙ্কটা বলছি এখানে লিখে রাখো। দেখো, দেখো, ফাইন্ড আউট দ্য নাম্বার ক্লোজ টু 1752 which is divisible by 7, 12, 16, and to make it divisible, what number must be subtracted? ভালো অঙ্ক দেখে আমি বলে দিচ্ছি, বলেছে 1752 কাছাকাছি কোন সংখ্যা যেটা হচ্ছে তোমার 7, 12, 16 দিয়ে ডিভিজিবল, এবং এই নাম্বারটাকে 1752 কাছে আনতে গেলে কত বিয়োগ করতে হবে। সহজ, এলসিএম অফ কত, 7, 12, 16, এর এলসিএম কত, এর এলসিএম হচ্ছে তোমার 336। ঠিক আছে, কারণ বুঝতেই পারছি একবার যাওয়ার পর আর তো যাবে না, তাই জন্য এটা এলসিএম বড়। তাহলে কি নাম্বার আছে, ওয়েট, এবার হচ্ছে এবার দেখতে হবে 1752 এর কাছাকাছি মানে কি, 336 দিয়ে 1752 কে দিয়ে করতে হবে, 5 দিয়ে করলে কত, 5 6 30, 5 6 180, 3 5 15, আর হচ্ছে 16, মানে কত, 72। তাহলে রিকোয়ার্ড নাম্বার কি, রিকোয়ার্ড নাম্বার হচ্ছে 1680। তার মানে হচ্ছে তোমার এতে তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে কত ইয়ে করতে হবে, মানে এর থেকে হচ্ছে তোমার 1752 থেকে শো নাম্বার
হচ্ছে বিয়োগ, মানে হচ্ছে যে 1752 মাইনাস 72, মানে হচ্ছে 1680, তার মানে হচ্ছে 72 মাস্ট বি সাবট্রাক্ট। বোঝা গেল? ভালো অঙ্ক না বেশ? হ্যাঁ। বলছে অঙ্ক আর কোথায় খারাপ, আমারই তো মাথা খারাপ হয়ে যায়। তাই না বলো? সেইটাই। হ্যাঁ। দেখ 11 অঙ্ক হয়েছে। দেখ কি বলেছে, একটা ম্যান দুটো বাকেট অফ ইয়ে কিনেছে, আম কিনেছে। কত দাম? 1980 টাকা, 3465 টাকা। বলছে প্রত্যেকটা আমের দাম 24 পয়সার থেকে কম নয়, আবার 36 পয়সার থেকে বেশিও নয়। তাহলে বলেছে সে কতগুলো আম কিনেছে। দুর্দান্ত অঙ্ক এই সেভেন্স এর কনসেপ্ট। দেখো কি করে করবো, ঠিক আছে? এইসব অঙ্ক দেবেই, মানে দিলে এরকম পুরো একদম তুলেই দেবে এরকম। দেখো 19 টাকা 80 পয়সা, তো 1980 করে নিলাম। 3 6 18, 3 6 18, 3 দিয়ে করলে 220, 220, 2 দিয়ে করলে 110, 11 দিয়ে কাটলে 10, 2 আর 5। আগে করছি তারপর বোঝাচ্ছি কি কি করে আসছে। 34 65, 5 দিয়ে 6 30, 5 9 43, 5 3, 3 দিয়ে 2 3 1, 3 দিয়ে 77, 11 আর 7। দেখো এদের মধ্যে কমন কি কি উৎপাদক গুলো আছে ভালো করে দেখো। 3 আছে একটা, আর একটা হচ্ছে তোমার 11 আছে, সরি তোমার হচ্ছে 3 আছে, আর একটা করে দেখো হচ্ছে 11 আছে, তাই তো? তুমি বলবে না স্যার আরো তো আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, কিন্তু ম্যাঙ্গো গুলোর দাম কি বলেছিল? 24 টাকার কম নয়, আর কত বলেছিল? 38 টাকার বেশি নয়। এইটা করলে কি হয়ে যাবে? 3 তিরিক্ষে 9, 99 হয়ে যাবে, আর 3 তিরিক্ষে 9, 99 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ম্যাঙ্গোর প্রাইস কত? প্রাইস অফ ইচ ম্যাঙ্গো তোমার 3 × 11, 33। তাহলে এইটার থেকে কটা ম্যাঙ্গো কিনেছিল? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60 হলো কত? আমি লিখে দিচ্ছি 3 × 2 + 2 + 5, এর থেকে কত? 5 3 5 15, সাথে 105, 5 × 3 × 70, তাহলে কত? এটা আসবে 60 + 105। টোটাল কটা আম কিনেছিল? 105। কেমন লাগলো বলো? কিন্তু আরেকবার অঙ্কটা একটু দেখাও না, দিয়ে আরেকবার একটুখানি বলো। নিশ্চয়ই বলবো। বলেছে এক ব্যক্তি তোমার 19 টাকা 80 পয়সা, 34 টাকা 65 পয়সা খরচ করে আম কিনেছিল। বলছে যে প্রত্যেকটা আমের দাম 24 পয়সার কমও হবে না, আবার 36 পয়সার বেশি হবে না। তাহলে ব্যক্তিটা কতগুলো আম কিনেছিল? আম কিনেছিল মানে কি, এত টাকা খরচা করেছিল মানে কি, এখানে আমের সংখ্যা গুণ আছে, আর আমের প্রত্যেকটা আমের দাম গুণ আছে। আমি এইটার তোমার ফ্যাক্টরাইজেশন করে দেখলাম, দুটোর মধ্যে কমন আসছে 99। তাহলে মানে যদি 99 পয়সা যদি আমগুলোর দাম ধরি, কিন্তু সেটা তো আমাকে বলেনি। কি বলেছিল? 24 টাকার কম হতে হবে, আর হচ্ছে 24 টাকার বেশি হতে হবে, আর এখানে 38 দিয়েছি, 36 টাকার কম হতে হবে। তাহলে মাল্টিপলটা কি আসবে? 33 টাকা। আমি দেখবেন যে বড় হিসাবে ধরেছি। তার মানে কত? প্রত্যেকটা আমের দাম আমি যদি এই 3 আর এই 11 ধরি, তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে 33 পয়সা। তাহলে এইটা যদি একটা আমের দাম হয়, তাহলে বাকি যে গুণফল গুলো থাকবে সেগুলো হচ্ছে আমের সংখ্যা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 দুগুণে 60, এর হচ্ছে 60টা আম কিনেছিল, আর এখান থেকে 33 পয়সা দিয়ে 105 খানা আম কিনেছিল। তাহলে টোটাল আমের সংখ্যা হচ্ছে 165। আচ্ছা। হ্যাঁ, বুঝেছি। কেমন অঙ্কটা? ভালো। এরকম অঙ্ক করলে আমি খাবো না। হ্যাঁ, আমি যে কবে পারবো এরকম, মানে এরকম মানে বলতে অ্যাপ্লাই করতে পারবো, কবে পারবো না। কি বলেছে যে সোজা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, যে তোমার প্রথম অঙ্ক যেটা সবকটা শিখিয়ে এটা করানো কেন, এটা অ্যাপ্লিকেশন। বলেছে গ্রেটেস্ট নাম্বার নট লেস দেন 6850। কি বলেছে? নট গ্রেটার দেন 6850। কি বলেছে? নিয়ারেস্ট টু 6850 সংখ্যা।
যেটা কি বলেছে 52 78 156 দিয়ে ডিভিজিবল, একই গল্প। সে বার করি, এলসিএম করি, বার করি এলসিএম অফ 52 78 56, প্রত্যেকটা হচ্ছে 13 মাল্টিপল। এটা 4 তেরং 52, 6 তেরং 78, আর এটা হচ্ছে 156, মানে এর মধ্যে সবচেয়ে বড়, তাই এলসিএম হবে হচ্ছে 156। কত ক্লোজ বলেছিল? বলেছিল 6850। 4 দিয়ে 4 15 60 আর 24। অঙ্ক পারতে গেলে সবার আগে আমার মতো এরকম ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। 6850 কাছাকাছি, তার মানে হচ্ছে 3, তার মানে 3 6 18, 3 15 45 আর 46, 4 দিয়ে করলে 60 বেশি হয়ে যাবে, এইটাই 2, তার মানে 142। তাহলে রিকোয়ার্ড নাম্বারটা কি এর কাছাকাছি হলে 6850 মাইনাস 142, মানে কত 806702, এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। আরেকটা দেখো রিকোয়ার্ড নাম্বার তৈরি করা যেতে পারে, সেটা হচ্ছে এর ঠিক যদি একটু বড় হয়, তার মানে কত আসবে, এর থেকে 142 থেকে 156, মানে ঠিক এর পরের সংখ্যাটা অনেক সময় গুণ করতে হয়। সেই সার্চ নিয়ারেস্ট নাম্বারটা কি করে বার করে দেব? 6850, আগের বার 60 দিয়ে করছিলাম তো, এখানেও দেখো সেই কনসেপ্টই কাজে লাগানো যায়। 142, মানে এর থেকে বেশি আনতে হবে, মানে আনতে হবে হচ্ছে তোমার 14 বেশি, আসবে 68। বোঝা গেল? 60 এর ক্ষেত্রে 1000 দিয়ে করে কি করছিল, 1000 60 400, পরে 7 দিয়ে গুণ করলে 400, আরেকটা কাটিংও করা যায়। লাস্টে সবচেয়ে ছোট করে কত 40 দিয়ে থাকছে, তাহলে ভাজক আর হচ্ছে ভাগশেষকে বিয়োগ করে দিয়ে দুটো যোগ করলেও হচ্ছে 1000 করে চলে আসে। এখানে হচ্ছে সেই কাটিংটাই কাজে লাগে। বোঝা গেল কি করলাম? অঙ্ক যত রকম ভাবে চাইবে না তত রকম ভাবে করা যায়। তোমাকে ভাবতে হবে যে আমি কোন প্রসেসে এগোবো, ঠিক আছে? হুম। পরের দিন হচ্ছে তোমার, কালকে দেখি যদি কালকে সময় পাই টাইম অ্যান্ড ওয়ার্ক নেবো, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক নেবো। তারপরে হচ্ছে তোমার কি বলে জানো, টাইম অ্যান্ড ওয়ার্কেরই এখনো দুটো ক্লাস বাকি আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক হবে, তারপরে আজকে মনে হয়, তারপরে মনে হয় তোমার হচ্ছে ডিভিজিবিলিটি কনসেপ্ট আসবে, দেখতে হবে।